বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের ফাঁকে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সফরের শেষ দিনেও অর্থনীতি ও জলবায়ু সংশ্লিষ্ট বেশ কয়েকটি আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সুইজারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চতুর্থ দিনের মতো অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দুটি সাইডলাইন মিটিং করে ফেলেছে। পাশাপাশি বার্ষিক যে প্রধান যে সম্মেলন সেখানে তো তার অংশগ্রহণ রয়েছেই। আজকে তিনি সাইডলাইন বৈঠক করেছেন আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মেরিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতার সঙ্গে। এছাড়াও আমের আলী রেজা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, জেনারেল গ্রুপ, তার সঙ্গেও আজকে তার একটি সাইডলাইন বৈঠক হয়েছে বিনিয়োগ সংক্রান্ত। আমি যদি পুরো সফর আপনাকে বলি, কারণ প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক যে বৈঠকগুলো সেগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে এবং আজকে রাতে সুইজারল্যান্ড সময় রাত 1টার সময় তিনি এমিরেটস এয়ারলাইন্স করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। তিনি প্রধানত জোর দিয়েছেন বিনিয়োগের উপর। বাংলাদেশে এখন বিনিয়োগের সমস্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে এবং বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। এছাড়া জার্মানের চ্যান্সেলরের সঙ্গে কিংবা থাইল্যান্ডের রাজার সঙ্গে এবং সিগনিফিকেন্ট যেই বৈঠকগুলো তিনি করেছেন সেখানে তিনি প্রাধান্য দিয়েছেন বিনিয়োগ, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জলবায়ুর বিষয়টির উপর তিনি জোর দিয়েছেন। বিনিয়োগের বিষয়ে তিনি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারত নিয়ে 4টি দেশ নিয়ে একটি নতুন অর্থনৈতিক ফোরাম গঠনের কথা তিনি বলেছেন। পুরো এই সফর জুড়েই প্রধান উপদেষ্টা 15টির মতো বৈঠক তিনি করেছেন এই পর্যন্ত। তো সবগুলো বৈঠকেই আসলে বেশ ইতিবাচক সাড়া তিনি পেয়েছেন। একটি তার চিরচেরা একটি আঙিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তো নোবেল জয়ী এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে আগে থেকেই নন্দিত এবং পুরো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেই এবারেরকার সফর সেটিকে সফল বলে ধরা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।